আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে তো রান্না করব আলু ঘাটি টমেটো দিয়ে। আমাদের লাগবে এতে আলু সিদ্ধ, নতুন আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু রেডি করে রেখেছি। এখানে মাছ, সাথে একটু শাকও ভাজি করব। আমি আলুগুলো সিদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ধুয়ে রেখেছি। এখন আমি আলুগুলো সুন্দর করে গালিয়ে নেব। এই আলু ঘাটিতে সবাই মাছটা একদম গালিয়ে দেয়। আমি মাছগুলো একটু আমান রাখি। আমার ছোট ছোট বাচ্চা আছে, তো তাদের খাওয়ার সুবিধা হয় আর কি, এর জন্য মাছগুলো ভাঙি না, মাছগুলো আমানই রাখি। তো একটা কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ তেল দিয়ে ভাজি করে নিচ্ছে। একটু আস্ত জিরা দিছিলাম। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি সব ধরনের। এই তো দেখুন, বাটা মরিচ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে তারপরে যে আলুগুলো আমি রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। এই তো একটু কষিয়ে নিয়েছি। দেখেন, আমি টমেটোটা একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগে এজন্য। এই দেখুন, আলুটা এখন দিয়ে দিলাম। ঘাটি অনেকে অনেকভাবে রান্না করে, আমি তো এইভাবেই রান্না করি। এইভাবে রান্না করে আমার কাছে অনেক মজা লাগে, সবার কাছেই মজা লাগে আমার পরিবারের। এই তো দেখুন, একটু পানি দিয়ে কষিয়ে নিবা। আলু একটু আঠালো আঠালো। আমি নতুন আলু নিয়ে রান্না করেছি। এগুলো আবার ছোট ছোট লাল লাল গোল আলু পাওয়া যায়, যে এটা দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। আমার এটা তো হল্যান্ডার আলু, তারপরেও মজা হয়েছিল। এতে একটু কষিয়ে নেব, ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, নাইলে কড়াইয়ের তলিতে ধরে যেতে পারে, কারণ আলু কড়াইয়ে লেগে যায় তাড়াতাড়ি। এই তো দেখুন, কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেব কিন্তু ভাঙবো না, আস্তে আস্তেই রাখবো আর কি। আপনাদের তো বললামই, আমার দুটা ছেলে আছে, তাদের খাওয়ার সুবিধার্থে আমি মাছগুলো ভাঙি না, মাছগুলো আমানই রাখি। একটু কষিয়ে নেব ভালো করে। তরকারি যত কষাবেন ততই খেতে মজা লাগবে। মনের মাধুর্য দিয়ে মনোযোগ দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু ভালো হয়। আর প্রিয়জনের জন্য রান্না করলে তো আরও ভালো হবেই। এই রান্নাটা আমার স্বামীও খুব পছন্দ করে, আমার ছেলেরাও পছন্দ করে। এর তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে রান্নাটা করব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। যেমন সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু তেমন দারুণ হয়েছিল। এই তো এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই তো মাঝখানে একটু ঢাকনাটা তুলে আমি একটু নাড়া দিয়ে নেব। ওইদিকে আবার শাক ভাজি করছি। আলু নাইলে কড়াইতে লেগে যাবে, এজন্য একটু নেড়ে দিলাম। এবার আমি কি করব, এটার মধ্যে একটু গুঁড়া মশলা দিয়ে দেব। জিরা ভাজি করে গুঁড়া করে রেখেছি আমি। এই গুঁড়াটা দিলে তরকারির সেন্টটা অনেক সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। এই দেখুন, আমি এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে এই জিরার গুঁড়োটা। দিয়ে একটু নাড়াচাড়া করলেই তরকারিটা হয়ে যাবে। আমি একটু পাতলা ঝোল রেখেছি আর কি। আলু তরকারি তো কতক্ষণ পর দেখবেন জমে যাবে। এই তো দেখুন, আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন, গরম গরম ধোঁয়া উঠতেছে, খুবই মজাদার হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।